ভালো, কিন্তু একটু মাটির দোষ। গয়না থেকে বড় লোকের বউ, তাই জন্য চুরি ঘটি পেকিয়ে রেখে দেব। যেই দিন আমার কাজ থাকে সেই দিনের সকালটা অন্য দিনের সকালের তুলনায় একটু আলাদা রকম হয়। সকালেই ঘুম থেকে উঠে প্রচুর কাজকর্ম সেরে, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, নিজের খাওয়া স্নান সেরে আমাকে কাজে বেরোতে হয়। তো আমি উঠে পড়েছিলাম বাস থেকে নেমে পড়লাম মালদাতে আমার কাজ ছিল। নেমেই দেখি প্রচুর রোদ আর গরম। সেই দিন প্রচুর রোদ উঠিয়েছিল, তাই আমি হাঁটতে হাঁটতে টোটোতে উঠে পড়লাম। টোটোতে করে আমি পৌঁছে গেলাম লোকেশনে গিয়ে শুনি আমার মেকআপ আর্টিস্ট এখনও আসেনি। তারও কোনো একটা প্রবলেমের জন্য তারও একটু লেট হচ্ছে। অনেককে বলতে শুনেছি যে এই কাজে তো কোনো কষ্টই নাই, সারাদিন শুধু বসে থাকতে হয় আর কিছুই না। তবে একটা কথা এখানে আমি বলতে চাই, এমনি বসে থাকা আর কোনো কাজের জন্য বসে থাকা দুটোর মধ্যে পার্থক্য আছে। আর এইটা তো অবশ্যই সত্যি যে কেউ দাঁড়িয়ে কাজ করলে তাদের মনে হয় যে না একটু বসে বসে কাজ করতে পারলে ভালো হতো, আর যারা বসে কাজ করে তাদের মনে হয় যে না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারলে ভালো হতো। বাট আমি এটুকুই বলবো যে কোনো কাজেই শান্তি নেই, সব কাজেই তোমার খাটনি আছে। হ্যাঁ, অবশ্যই কাজের মধ্যে কম বেশি খাটনি আছে, অবশ্যই এই কাজে আমাদের রোদে কাজ করতে হয় না, এই দিক থেকে শান্তি। তবে আমি বলবো না যে এই কাজে কোনো কষ্ট নেই, অবশ্যই কষ্ট আসে। সারা দিন এক নাগাড়ে বসে থাকা অবশ্যই কষ্ট হয়। তো এখানে এটাই আমার বক্তব্য। আর প্রথমত এখানে আমি ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরেই আমার মেকআপ আর্টিস্টের জন্য। তারও কোনো প্রবলেমের জন্য দেরি হচ্ছিল, তাই আমিও আর কিছু বলতে পারছিলাম না। তো অনেকক্ষণ পর আসলো, এসে আমাকে লেন্স দিল। তো আমি লেন্সটা পরে টোরে তারপর আমি বসে পড়লাম মেকআপের জন্য। আর হ্যাঁ, এই মডেলিং প্রফেশনটা আমি খুব ভালোবেসেই করি, এই কাজটা আমার খুব পছন্দের কাজ। তো তাই আমার খুব প্রবলেম না হলে আমি কখনোই কাউকে না করি না। আর আমার মনে হয় এই কাজে এমনই একটা কাজ, তাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার পরই তারা মডেলদের ডাকে। অবশ্যই তাদের ফটোগ্রাফার রেডি থাকে, তাদের ড্রেস জুয়েলারি রেন্ট নেওয়া থাকে। তো হুটহাট না করে দিলে তারা অনেক প্রবলেমে পড়ে। সেই জন্য আজও আমার মনে পড়ে না যে কখনো আমি কাউকে হুটহাট না করেছি। আমার প্রবলেম কখনো সেরকমভাবে পড়েইনি, আর প্রবলেম হলেও আমি সেগুলোকে ম্যানেজ করে আমি গেছি, কোনোদিনও আমি না করিনি কাউকে। তো যাই হোক, আমি অনেকবার অবশ্য আমার কানে এসেছে, অনেক মেকআপ আর্টিস্ট আমাকে লাস্ট মোমেন্টে ডেকেছে, গেছি। অনেকে বলেছে জানো এরকম একজনকে ডেকেছিলাম, সে ফোনই তোলেনি লাস্ট মোমেন্টে। এরকম অনেক মেকআপ আর্টিস্টের সঙ্গে ঘটে। তো আমি বেশি কিছু বলবো না, তোমরা হয়তো ভাববে আমি জ্ঞান দিচ্ছি। তো অবশ্যই আমি জ্ঞান দিচ্ছি না, অবশ্যই এগুলো সত্যি কথা। তো আমি এটুকুই বলবো মডেলদের উদ্দেশ্যে যে তোমরা হুটহাট করে কখনোই না করো না, খুব একটা প্রবলেম না হলে। অনেক সময় তোমরা ফোন ধরো না, অনেক সময় হচ্ছে যোগাযোগটা ঠিকঠাক করো না। তো সেই ক্ষেত্রে মেকআপ আর্টিস্টরা বুঝতে পারে না যে তুমি আসছো নাকি আসছো না, ক্যান্সেল করছো, কিছুই তারা বুঝতে পারে না, খুব প্রবলেমে পড়ে যায়। অনেক সময় আমাকেও লাস্ট মোমেন্টে অনেকে ডেকেছে, অনেকে বলেছে জানো ফোনই তোলে না, এরকম প্রবলেমও হয়েছে, অনেকজন এরকম করেছে। তবে আমি মনে করি যে একটা কথা দেওয়ার একটা দাম থাকা দরকার। অবশ্যই একজনকে কথা দিচ্ছি মানে সেইটা যাই হয়ে যাক না কেন সেটা অবশ্যই ফুলফিল করাটা আমাদের কর্তব্য। তো অনেক মেকআপ আর্টিস্ট এই প্রবলেমগুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা করেছিল বলে আজকে আমি আমার ভিডিওতে এগুলো কথা বলছি, তাছাড়া আমার কোনো কারণ নেই বলার। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিও। তো অনেক আশা নিয়ে আমি তোমাদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করি যাতে তোমাদের ভালো লাগে। তো এখানে আমাদের বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর আমার মেকআপ আর্টিস্টও খুব সুইট ছিল, আমার সঙ্গে খুব গল্প করছিল, বেশ ভালো লাগছিল। কারণ অনেকক্ষণ চুপচাপ থাকলে একটা বোরনেস কাজ করে, সেটা আমার একদম ভালো লাগে না। তো বেশ গল্প করতে করতে আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে সোমদত্তা দিভাই, আমার খুব পছন্দের আর একজন ভালোবাসার মানুষ। আর এখানে সব কিছু যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, আর এখানে হচ্ছে এগুলো জুয়েলারি বক্স, এগুলো আমাকে জুয়েলারি পরানো হবে আজকে। আর এখানে যেহেতু আমাদের আগেই হয়ে গেছিলো সেই জন্য হেয়ারস্টাইলও শুরু করে দিয়েছিল, তারপরে যেতাম খেতে। তো আগে যেহেতু হয়ে গেছিলো বেশ মেকআপ, তো লিপস্টিকটা পরানোর আগে হেয়ারস্টাইল করে নিচ্ছিল কারণ খেতে যাব। এখানে রিমিদি মানে সোমদত্তা দি ভাইয়ের স্টুডেন্ট, এখানে মানে সিনিয়র স্টুডেন্ট আর কি। তো এখানে হেল্প করে দিচ্ছিল একটু হেয়ারে, কারণ এদের এখন নতুন হাত, যারা নতুন নতুন কাজ শিখছে, তো একটুতে হেল্প করতেই হয়। তো এখানে রিমিদি হেল্প করছিল। তারপর আমরা চলে এসেছিলাম খেতে।
এখানে খেতে বসে অনেকক্ষণ ওয়েট করার পর আমার জন্য অর্ডার দেওয়া হয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো অবশ্যই চলে এসেছে আমার জন্য চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু বেস্ট ছিল খেতে। তো এখানে গপ গপ করে গেলার পর তারপর আবার কাজে চলে গেলাম। আর অবশ্যই কাজটা তো তাড়াতাড়ি করে কমপ্লিট করতেই হবে, মেকআপ আর্টিস্টেরও বাড়ি যেতে হবে, আমারও বাড়ি যেতে হবে, সেই জন্য তো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হলে তাড়াতাড়ি শ্যুট হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো, সেই জন্য। এখানে নিজেকে দেখে একটু অড লাগছিল, কারণ এখানে আমার লিপস্টিক পরানো হয়নি, সঙ্গে আমি আবার জিন্স টপ পরে আছি, ড্রেসও পরানো হয়নি, সেই জন্যই। তো খাওয়া দাওয়া করতে যাব রেস্টুরেন্টে, সেই জন্যই আর আমাদেরকে ড্রেস পরানো হয়নি। মানে আমাদের ওপর তলায় হচ্ছিল সাজানো আর নিচে ছিল রেস্টুরেন্ট, তো সেই জন্যই আর কি আমাদের ড্রেস পরানো হয়নি, এই ড্রেসেই রাখা হয়েছিল। তারপর আমি চলে এসেছি খেয়ে দিয়ে। এখানে আমার শুরু হয়ে গেছে হেয়ারস্টাইল, ড্রেসও পরিয়ে নেওয়া হয়েছে, আর ড্রেস বলতে শাড়ি পরিয়ে নেওয়া হয়েছে। এখানে আমার মেকআপ আর্টিস্ট খুব মন দিয়ে কাজ করছে, আর এখানে দেখো কি সুন্দর কার্ল করেছে হেয়ারটা। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দেখো ঠিক আছে, সামনেরটা সিঁদুরটা একদম ঠিক আছে, সিঁদুর নথ পড়ে গেছে। সো এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর এভাবেই আমাদের শ্যুটের দিনগুলো কাটে। এখন ফটোশ্যুট করা বাকি আছে, ফটোশ্যুট হবে, তারপরে দিদি লাইভে আসবে। তো ভিডিওটা জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের একই ফ্রেমে নিচ্ছি। এখানে আমি হঠাৎ করে ক্যামেরাটা অন করেছিলাম দুজনকে একই ফ্রেমে নিব বলে, আর সেই জন্যই দিদিভাই আর দাদাভাই হাসছে। আর এই দুটো মানুষ আমার খুবই পছন্দের দুজন মানুষ। তো আমরা এখানে করছিলাম রিলস, ফানি রিলস, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পারবে। আমরা সব সুন্দরী ঘটি পেকিয়ে রেখে দেবো। দিদিভাই এখানে ফটোগ্রাফার দাদাকে নিয়ে একটা রিলস ফানি ভিডিও বানাবে বলে এখানে কথা বলা বলি চলছিল, আর সেই রিলস ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, মজা পাবে। ছেলেটা খুব ভালো রে, খুব ভালো, কিন্তু একটু মাটির দোষ। কেন? ফটো আর ভিডিও দিতে লেট করে। আরেকজন হবে না? তুই দেখে নে না কয়জনের করি, তবে তো হয়ে যাবে। এখানে এদিকে একটু চলে যাই, এদিকে একটু চলে যাই। আমি তো ভিডিও বানাবো, আমার ব্লগে দেখতে পাবে আর কি, ব্লগে দিব। হাই সবাই, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর মিষ্টি বুনুটাকে একটু বেশি বেশি করে ফলো করে দিও। বাবা দিদি তো বলেই দিল তোমাদেরকে, এরকম কয়জনই বা বলে, তো সেই কথা মতো তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমার বাবা নিতে এসেছিলো, তো আমি চললাম বাড়ি, টাটা।